আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর মিরপুর যেন কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য। বাহুবলী আশিক গ্রুপের নৃশংসতার শিকার অনেকে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লিকেজের ছড়াছড়ি, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিস্ফোরণে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। খুলনার উপকূলীয় অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণে 20,000 ট্যাঙ্ক বিতরণে অনিয়ম। বিনামূল্যে দেবার কথা থাকলেও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। চীনের ইতিহাস ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন আকৃষ্ট করছে পর্যটকদের। সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয়রা। এখন শুনবেন বিস্তারিত। রাজধানী ঢাকায় বাড়ছে মানুষ, বাড়ছে আয়তন। কেউ বলেন 2 কোটি, কেউ বলেন প্রায় 3 কোটি মানুষের বসবাস এই মহানগরে। জীবিকা, শিক্ষা, চিকিৎসার মতো অপরিহার্য কারণে তীব্র হচ্ছে ঢাকামুখী স্রোত। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও চুরি ছিনতাই, কোথাও কিশোর গ্যাংয়ের উৎপাত, কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও গিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরের বিভিন্ন প্রাপ্তের ছোট বড় সংকট ও জীবনযাত্রা নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। প্রথম দিনে থাকছে মিরপুরের কিশোর গ্যাং আর মাদকের বিষাক্ত ছবল নিয়ে রিপোর্ট। তানভীর মিজানের ক্যামেরায় সহকর্মী সুমাইয়া ঐশী তুলে এনেছেন পল্লবীর আশিক গ্যাংয়ের দৌরাত্মে বাহুবলী গ্যাংয়ের অপরাধ এবং হামলা হত্যার ঘটনা। মিরপুর 10-এর বিহারি ক্যাম্প। এখানে দিনে দুপুরে চলছে মাদক কেনাবেচা। এই মাদক ব্যবসা আর চাঁদাবাজি ঘিরেই মিরপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। প্রতিনিয়তই তাদের অত্যাচারে আতঙ্কে থাকেন স্থানীয়রা। গত 11 এপ্রিল এমনই এক কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর অবস্থায় চলে যান রিকশা চালক শামীম। তার পরিবার জানায়, বাহুবলী গ্যাংয়ের দৌরাত্মে প্রতিনিয়ত প্রাণনাশের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। শামীমকে নিয়ে এই সাক্ষাৎকার ধারণের 2 দিন পর হাসপাতালে মারা যান তিনি। শুধু শামীম নন, বাহুবলীর আতঙ্কে তটস্থ থাকেন এলাকার প্রায় সব মানুষ। এই বাহুবলী এখন জেলে, তবে থেমে নেই তার গ্যাংদের সন্ত্রাসী কর্মকাণ্ড। মিরপুর প্যারিস রোড সংলগ্ন উত্তর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেট ভবনটি হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা। দিনের আলোতেও দেখা যায় নেশার আখড়া। চলতি বছরের জানুয়ারিতে একজন মোবাইল ব্যবসায়ীকে হত্যা করা হয় এই ভবনে এবং তারপর তার মরদেহ ফেলে দেওয়া হয় এই ভাঙা অংশ দিয়ে। একের পর এক গ্যাস বিস্ফোরণে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। 24 ঘন্টার ব্যবধানে 2টি বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, দগ্ধ 8 জন কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। স্থানীয়দের অভিযোগ, সংযোগ স্থাপনের পর গত 40 বছরেও না হয়েছে সংস্কার, না হয়েছে কোনো নিরীক্ষা। কোথাও গ্যাস লিকেজের খবর জানালেও তা ঠিক করতে অনীহা প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, শীতলক্ষ্যা নদী ঘেঁষা ঘনবসতিপূর্ণ এক জনপদ। সন্ত্রাসী হামলা, খুনোখুনি কিংবা রাজনৈতিক নানা কারণে নারায়ণগঞ্জ সবসময় ছিল আলোচনায়। তবে বিগত কয়েক বছর ধরে সে সব কিছু ছাপিয়ে গেছে গ্যাস বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের সঞ্চালন লাইনগুলো 4 দশক পুরনো। বাৎসরিকভাবে করা হয় না কোনো নিরীক্ষা। বহু স্থানে ভঙ্গুর পাইপ থেকে হয় গ্যাস লিকেজ। সেই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সুরাহা মেলে না অভিযোগ বাসিন্দাদের। 30-35 বছর আগের যে লাইনগুলো ঢুকেছে। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, শীতলক্ষ্যা নদী ঘেঁষা ঘনবসতিপূর্ণ এক জনপদ। সন্ত্রাসী হামলা, খুনোখুনি কিংবা রাজনৈতিক নানা কারণে নারায়ণগঞ্জ সবসময় ছিল আলোচনায়। তবে বিগত কয়েক বছর ধরে সে সব কিছু ছাপিয়ে গেছে গ্যাস বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের সঞ্চালন লাইনগুলো 4 দশক পুরনো। বাৎসরিকভাবে করা হয় না কোনো নিরীক্ষা। বহু স্থানে ভঙ্গুর পাইপ থেকে হয় গ্যাস লিকেজ। সেই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সুরাহা মেলে না অভিযোগ বাসিন্দাদের। সংযোগের ঘটনাও কম নয়। সেসব সংযোগ স্থাপনে ব্যবহার করা হয় 1 ফোঁটা সুপেয় পানির মূল্য যে কত তা হারে হারে টের পান খুলনার উপকূলীয় এলাকার বাসিন্দারা। বিকেল হওয়ার আগেই কলস নিয়ে ছুটতে হয় খাবার পানি খোঁজে। সংকট মেটাতে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও টাকা নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। কয়রা, পাইকগাছা ও দাকুবঘুরে সেই বাস্তবতা। বেলা পড়তেই দুশ্চিন্তার ভাঁজ ষাটোর্ধ্ব রাধিকা রায়ের কপালে।
এখনই ছুটতে হবে কলসি নিয়ে। সন্ধ্যার আগেই আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে পানি আনতে। না পারলে পানি ছাড়াই কাটাতে হবে একটি দিন। খুলনার পাইকগাছার বেলুটি গ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সেখানে রাধিকার মতো শত শত মানুষ ছুটে আসেন পানি নিতে। বৃষ্টির পানি সংরক্ষণের এই ব্যবস্থা অন্য এলাকা বা উপজেলায় নেই, তাই এলাকাবাসীর ভরসা পুকুর। একটি মিঠা পানির পুকুর থেকে পানি আনতে সময় ব্যয় হয় 1 ঘন্টারও বেশি। হাঁটতে হয় মাইলের পর মাইল। সব কাজ বাদ দিয়ে পানির পেছনে ছুটতে হয় নারীদের। কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় খাবার পানির সংকট মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 2017-18 অর্থ বছর থেকে পর্যায়ক্রমে 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও জনপ্রতি 8 থেকে 10,000 টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। যারা টাকা দিতে পারেননি তাদের ট্যাঙ্ক দেওয়া হয়নি এমন অভিযোগও রয়েছে। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের প্রতিনিধিরা টাকা নিয়ে ট্যাঙ্ক বিতরণ করেছেন বলে দাবি তাদের। উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানি সংগ্রহের এই সংগ্রাম নিরন্তর। 1 কলস পানির জন্য ছুটতে হয় মাইলের পর মাইল। দ্রুত টেকসই সমাধান না হলে এই সমস্যা আরো ঘনীভূত হবে। সংস্কৃতি এবং পর্যটন শিল্পে চীনের অবস্থান সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। আন্তর্জাতিক পর্যটক টানতে নিজেদের সাংস্কৃতিক উপস্থাপন, ঐতিহ্যবাহী পর্যটন শৈলীকে আধুনিকতার মেলবন্ধনে যুক্ত করছে দেশটির সরকার। পর্যটক বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। চীনের দুঃখ নয়, শান্ত বাধ্য নাব্য এক নদী হুয়াংপু। 113 কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি প্রবাহিত সাংহাই নগরীর মধ্য দিয়ে, যার দুধারে 2 বিখ্যাত অঞ্চল পুডং আর পশি। বহতাই নদীর দুধারে পুরনো আমলের বড় বড় সুন্দর অট্টালিকা আর আছে প্রাচীন স্থাপত্যের নিদর্শন। হুয়াংপু চীনের পানীয় জলের উৎস এবং প্রচুর মাছের যোগানদাতা। গড়ে 400 মিটার চওড়া হুয়াংপু নদীর সৌন্দর্য উপভোগের সবচেয়ে জনপ্রিয় উপায় হল ক্রুজ ভ্রমণ। বিশেষ করে সন্ধ্যায় এই অভিজ্ঞতা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রায় 50 মিনিটের ক্রুজ যাত্রায় নদীর 2 তীরের ঐতিহাসিক ও আধুনিক স্থাপনাগুলো একসঙ্গে দেখা যায়। পুডং এলাকায় অবস্থিত আরেক বিখ্যাত স্থাপনা ওরিয়েন্টাল পার্ল টাওয়ার। 1994 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া এই স্থাপনাটি 468 মিটার বা 1536 ফুট উঁচু। এটি চীনের 2য় এবং বিশ্বের 5ম সর্বোচ্চ টাওয়ার। এখানে দাঁড়িয়ে পুরো সাংহাই শহরকে 360 ডিগ্রিতে দেখা যায়। এর পরিবেশ এমনভাবে সাজানো হয়েছে যেন দর্শনার্থীরা মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা পান। চারপাশের কাঁচ ঘেরা